আসসালামু আলাইকুম এভরিওয়ান। কায়ুফল গাছের পাতা, ফুল, ফল ও শিকড়ের কথা, উপকারিতা। আপনারা দেখছেন লতা পাতা। প্রকৃতির সাথে থাকার এই সুন্দর যাত্রায় আজ আমরা জানাবো এক পরিচিতি ঔষধি গাছ কায়ুফলের কথা। অনেকে একে বলে টোপ ফল, স্থানীয় ভেদে এর অনেক নাম থাকতে পারে, বাংলায় বলে সিক্কা ফল। কায়ুফলের গাছ গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় এবং এরা বন জঙ্গলে হয়। পাহাড়ি অঞ্চলে এদের দেখা যায়। এটি শুধু একটি গাছ না, বরং একধারে ফুল, ওষুধ আর উপকারী ভেষজের উৎস। কায়ুফলের বৈজ্ঞানিক নাম মাইরিকা নেক্সি। প্রথমেই আসি এই গাছের পাতা নিয়ে। কায়ুফলের পাতার রস শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। জ্বর, ঠান্ডা, কাশি হলে কায়ুফলের পাতা সিদ্ধ করে সেই পানি খেলে উপকার পাওয়া যায়। ত্বকে চুলকানি, ঘা হলে এই পাতা সিদ্ধ করে পানি দিয়ে গা ধুলে বেশ আরাম পাওয়া যায়। কায়ুফল গাছের ফুল শুকিয়ে গুঁড়ো করে ব্যথা উপশমে কাজে ব্যবহৃত করা হয়। অনেকে আবার এই ফুল জ্বর ও পেটের ব্যথায় ওষুধ হিসেবে ব্যবহার করে। কায়ুফলের ফুল শুকিয়ে মশলা হিসেবে ব্যবহার করা হয়। কায়ুফল গাছের ফুল শুকিয়ে সুগন্ধি তৈরি করা হয়। কিন্তু কায়ুফলের সবচেয়ে বড় উপকার হচ্ছে এর ফল। কায়ুফল শুকিয়ে গুঁড়ো করে গ্রাম অঞ্চলে মানুষ দাঁত মাজে। এমনকি এই গাছের ঢাল ও গাছ কেটে মানুষ মিসওয়াক হিসেবে ব্যবহার করে থাকে। পেটের গ্যাস, হজমের সমস্যা, ডায়রিয়া ও আমাশয় কমাতে সাহায্য করে। এছাড়া মুখে দুর্গন্ধ হলে এই গাছের ঢাল, গাছ কেটে দাঁত ব্রাশ করলে বা দাঁতুন হিসেবে ব্যবহার করলে মুখে দুর্গন্ধ কমে, দাঁতের স্বাস্থ্য ভালো রাখে, দাঁত মজবুত করে। এবার আসি শিকড়ের কথা। কায়ুফলের গাছের শিকড় পেটের ব্যথা, বদহজম এর জন্য প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। শিকড়ের ছাল শুকিয়ে গুঁড়ো করে খেলে রক্ত পরিষ্কার হয় বলে বিশ্বাস করা হয়। প্রকৃতির এই অমূল্য দান আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা বুঝতে হলে প্রকৃতিকে জানতে হবে। আমাদের কাছে যদি এমন আরও গাছ, লতাপাতা, গল্প, গুণাগুণ জানতে চান তাহলে পেজটিকে অবশ্যই ফলো করুন, শেয়ার করুন, জানুন আর শিখুন। আসসালামু আলাইকুম।